তামিম ইকবাল, সাকিব আল হাসানের বন্ধুত্ব নিয়ে এক সময় চর্চা হতো বিশ্বজুড়ে। তাদের সম্পর্কের ফাটল ধরেছে অনেক আগেই। দুজন এখন ভিন্ন গন্তব্যে। তামিম ইকবাল তো জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, আর সাকিব অবসর না নিলেও রাজনৈতিক কারণে খেলতে পারছেন না নিজ দেশের হয়ে। বিপিএলের ফাইনালের দিন তামিমকে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য সম্মানিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেখানেই বন্ধু সাকিবকে স্মরণ করেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার ও ব্যাটসম্যান তামিম ইকবাল খান। কিন্তু আবেগঘন বিদায় বার্তায় বন্ধু সাকিবকে কেন টানলেন তামিম? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। বিপিএলের একাদশ আসরের ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়ে ফরচুন বরিশাল টানা দ্বিতীয় শিরোপা জিতেছে। কয়েকদিন আগেই দীর্ঘ 18 বছরের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। ওই মুহূর্তে নিজেদের দেশসেরা এই ওপেনারকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়ার চূড়ান্ত আশার প্রদীপটি নিভে যায়। বিপিএল একাদশ আসরে মাঝপথে তামিম আচমকা এই সিদ্ধান্ত জানানোর পর তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দিয়েছে বিসিবি। সেখানে সাকিব মাশরাফির ইস্যুতে সরাসরি মুখ খুলেছেন তামিম। তিনি বলেন, তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলে কিছু নেই, সবাই বাংলাদেশের সমর্থক। নির্দিষ্ট খেলোয়াড়ের ভক্ত হওয়ার বিষয়টা যে দলের ক্রিকেটের ক্ষতির কারণ হয়েছে সেটা লুকাননি তামিম। তিনি বলেন, এটা বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে। এসব জিনিস তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেয়, দয়া করে এটি বন্ধ করুন। দেশের সর্বকালের সেরা এই ওপেনার আরও বলেন, আপনি আমার ভক্ত হতে পারেন, আপনি সাকিবের ভক্ত হতে পারেন, আপনি মাশরাফিরও ভক্ত হতে পারেন, কিন্তু দল যখন খেলে তখন বাংলাদেশের ভক্ত হন। দয়া করে তরুণ দলকে সমর্থন করুন, তারা ভুল করবে, তবে দয়া করে তাদের সমর্থন করুন, এটি আপনার দল, দয়া করে একসাথে থাকুন। সাকিব আল হাসান একসময় বিশ্বের সেরা অলরাউন্ডার ছিলেন, কিন্তু স্বৈরাচার হাসিনার দলের সাথে যুক্ত হয়ে তিনি হারিয়েছেন নিজের অস্তিত্ব, সম্মান আর ভক্তদের। হাসিনার গণ অভ্যুত্থানের সময়ও তিনি চুপ ছিলেন। 2023 বিশ্বকাপে তার সাবেক বন্ধু তামিম ইকবালকে দল থেকে ছেঁটে ফেলায় যে ষড়যন্ত্র হয়েছিল তাতেও সামিল ছিলেন সাকিব। এমনকি তামিমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলেও সে সময় মিডিয়ার সামনে কথা বলেছিলেন এই অলরাউন্ডার। তামিমকে দলে না রাখার মূল মাস্টারমাইন্ড ছিলেন সাকিব, এমনটি মনে করেন ক্রিকেট প্রেমীরা। তামিম ইতি টেনেছে তার দীর্ঘ 17 বছরের ক্যারিয়ারের, আর বিদায় সংবর্ধনায় তিনি ধন্যবাদ জানাতে ভোলেননি তার ভক্ত সমর্থকদের। 23-এর বিশ্বকাপে যারা খেলতে দেয়নি দেশের এই জীবন্ত কিংবদন্তিকে, তারা আজ হারিয়ে গেছে। কোথাও নেই ক্রিকেট বোর্ড কাঁপানো সেই পাপন আর সাকিব আল হাসানের কেউই। 2007 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিম ইকবালের। 3 সংস্করণ মিলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ 187 ম্যাচ ও 448 ইনিংসে 15,192 রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে 94, 50 ও 25টি সেঞ্চুরি করেছেন তামিম। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এখন তার দখলে। 243 ম্যাচে করেছে 8,357 রান। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেটিভি ক্রিকেট চ্যানেলের সাথে থাকুন।